আরজিকর কাণ্ডের প্রতিবাদে সোমবার রাত ৮টা নাগাদ চ্যাংরাবান্ধা ভিআইপি মোড়ে মোমবাতি জ্বালিয়ে ও সমবেত সঙ্গীতের মাধ্যমে প্রতীকী প্রতিবাদ ও তিলোত্তমার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালো ছন্দম গ্রুপের সদস্যরা। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর স্লোগানে সরব হয়ে আরজিকর কাণ্ডের ১ মাস অতিক্রান্ত হয়ে যাবার পরেও কেন দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হচ্ছে না, এই দাবিতে মুখর হন ছন্দম গ্রুপের সদস্যরা। এদিনের প্রতিবাদ সভা শেষে ছন্দম গ্রুপের সভাপতি রাখি বোস ও সম্পাদক রঞ্জিতা সাহা কি বললেন আপনাদের শোনাবো। আসলে ঘটনাটাতে এরকমই ছোট ছোট বিচ্ছিন্ন ঘটনা সারা বছর ধরেই ঘটতে থাকে, কিন্তু আরজিকরে যে ঘটনাটা সেটার মধ্যে আমাদের সন্তানকে আমরা ভবিষ্যতে যদি কোনো একটা জায়গায় প্রতিষ্ঠানে পড়াতে যাই, মা এবং নিজের বাড়ির পরে সব থেকে সেফ জায়গা হলো আমাদের সেখানে প্রতিষ্ঠান, পড়াশোনার জায়গা, তারপরে হলো তার কর্মস্থল। এবং সেই কর্মস্থলে এত নৃশংসভাবে এত বড় একটা চক্রান্ত চলছিল এবং এত নৃশংসভাবে তাকে হত্যা করা হলো। এবং মানে যার আমরা তো মায়ের জাত, আমরা বুঝতে পারি যে কতটা কষ্ট লাগে। তো যার সন্তান যায় তখন সে বোঝে যে তার কীরকম লাগে। তো আমাদের সন্তানদের যাতে কোনোদিন এরকম কিছু না হয়, সেটার সেই জিনিসটা কারো ক্ষেত্রে না হোক, সেটার প্রতিবাদ জানিয়ে সেই জিনিসটা না হোক, সেটার জন্যই আমরা চাচ্ছি যে বিচারটা হোক। কারণ বিচারটা যদি না হয়, এরকম করে বারংবার যদি ছেলেরা, রেপিস্টরা এবং যারা চক্রান্তকারী তারা যদি ছাড় পেয়ে যায়, তাহলে তো যারা রেপিস্ট তারা তো মানে এটা বারবার করতে তাদের মানে কুণ্ঠিত বোধ করবে না, যে তাদের মনে হবে না যে আরে কোনো ব্যাপার না, কি হবে, যাবজ্জীবন তো, 10 বছর জেল হবে, এর থেকে তো বেশি না। কিন্তু আমরা চাই যে ইনস্ট্যান্ট কিছু একটা কাজ হোক, দৃষ্টান্তমূলক ফাঁসি তো হবেই হবে। আমার তো মনে হয় এরকম টাইপের কিছু একটা দৃষ্টান্তমূলক যদি কিছু করা যায়, তাহলেই একমাত্র ছেলেরা ভয় পাবে, নয়তো ওদের কোনো ভয় নেই। দেখছি ছোট ছোট গ্রাম থেকে বড় শহর তৈরি, আমাদের নিয়ারেস্ট কলকাতা, যেখানে আমাদের সব কিছু ভালো, এডুকেশন থেকে শুরু করে সব কিছু আমাদের সবথেকে ভালো। আজকে আমার মেয়েকে আমি ভর্তি করার জন্য আমি কলকাতাকে চুজ করিনি, আমি ভুবনেশ্বরকে চুজ করেছি, কারণ আমার মনে হচ্ছিল কলকাতা সেফ নয়। তো এই কিন্তু সবাই যাবে কোথায়, পার পেয়ে যাবে কোথায়? যদি মানুষের, ছেলেদের যদি থিঙ্কিং যদি না পাল্টায়, তাহলে তো আমরা যাব কোথায়? দেশটা ছেড়ে তো আর যেতে পারবো না, বিদেশেও তো ছেলেরা রয়েছে। তো সবার প্রথমে দরকার হলো ছেলেদের থিঙ্কিংটা চেঞ্জ করানোর, মনে ভয় ধরানোর, যে এরকম কিছু হলে পরে এটার একটা দৃষ্টান্তমূলক সাজা হয়। প্রথমে আমি বলছি, আমাদের এই যে গ্রুপটা ছন্দম গ্রুপের থেকে আজকে এই যে আরজিকরের যে ঘটনাটা, তিলোত্তমা, ওর আজকে 1 মাস পূর্ণ হতে চললো। ওর যে অস্বাভাবিক একটা মৃত্যু ছিল, তার জন্য আমরা আজকের দিনটাই বেছে নিলাম যে ওর প্রতি একটু মোমবাতি জ্বালিয়ে আমরা ওর শান্তি কামনা